যদি পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর দেশ কোনটি, তাহলে অধিকাংশ মানুষ উত্তর দেবে সুইজারল্যান্ড। যদিও সুইজারল্যান্ড ছাড়া অনেকে আবার আইসল্যান্ড, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড অথবা কানাডার মতো দেশের নাম বলবে। তবে যাই হোক, সুইজারল্যান্ডের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর ও অপূর্ব যে অনেকেই অন্য কোনো দেশ বা স্থানের সৌন্দর্য তুলনা করতে গেলে সুইজারল্যান্ডের কথা বলে। তারা ঠিক এভাবেই বলে, জায়গাটি বা দেশটি ঠিক সুইজারল্যান্ডের মতো। আবার অনেকে সুইজারল্যান্ডের সৌন্দর্য তুলনা করতে গেলে ছবির মতো দেশের সাথে তুলনা করে থাকে, অথবা ভূস্বর্গ বা স্বর্গীয় কোনো স্থান হিসেবে জায়গাটি তুলনা করে থাকে। শুধুমাত্র নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য নয়, এদেশের শিক্ষা ব্যবস্থা, এদেশের মানুষের আচার আচরণ, অর্থনৈতিক ব্যবস্থা এবং জীবনযাত্রার মান, রাজনৈতিক শিষ্টাচার এতটাই উন্নত যে আপনাকে বা যে কোনো মানুষকে তাদের এই শিষ্টাচার অবাক করে দিবে। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব সুইজারল্যান্ড দেশ হিসেবে কেমন, সুইজারল্যান্ডকে কেন পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, তাছাড়া পৃথিবীর সমস্ত চোর ডাকাত বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা কেন এই দেশে টাকা রাখে, সুইজারল্যান্ডে কি কি বিখ্যাত ইত্যাদি। পশ্চিম ও মধ্য ইউরোপের দেশ হলো সুইজারল্যান্ড। দেশটির চারদিকে স্থল বেষ্টিত, তাই সুইজারল্যান্ডে কোনো সমুদ্র সৈকত বা সাগর নেই। দেশটির আয়তন প্রায় 41,285 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশ ও ভারতের তুলনায় অনেক ছোট। বাংলাদেশ সুইজারল্যান্ডের তুলনায় 3.6 গুণ বড়, অন্যদিকে ভারত সুইজারল্যান্ডের তুলনায় 19.62 গুণ বড়। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2024-এর হিসাব অনুসারে সুইজারল্যান্ডের জনসংখ্যা 89,21,981 জন। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 216 জন লোক বসবাস করে। দেশটি মধ্য ইউরোপের দেশ হওয়া সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। সুইজারল্যান্ড পৃথিবীর সুখী দেশের তালিকায় বরাবর উপরের দিকেই থাকে। দেশটি সাধারণত সুখী দেশের তালিকায় শীর্ষ 10-এর ভিতর থাকে। পৃথিবীর সেরা 10টি বসবাসযোগ্য শহরের সেরা 10-এর 2 থেকে 3টি শহর এদেশের হয়ে থাকে। সুইজারল্যান্ডের সরকারি ভাষা 4টি, যেমন জার্মান, ফরাসি, ইতালি ও রোমান্স। বার্ন হলো সুইজারল্যান্ডের রাজধানী। এই শহরটি তার মধ্যযুগীয় স্থাপনা, আর্কিটেকচার এবং সংরক্ষিত ঐতিহাসিক কেন্দ্রের জন্য পরিচিত। এই মধ্যযুগীয় স্থাপনার জন্য ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখানকার সবচেয়ে বড় শহর হলো জুরিখ। শহরটি আর্থিক কেন্দ্রের পাশাপাশি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করে। জুরিখ হ্রদ এবং তার আশেপাশের শহরগুলো এই শহরকে আরও সুন্দর করে তুলেছে। ব্যাংকিং ও ফাইন্যান্স খাতে এই শহরটি বিশ্বজুড়ে পরিচিত। আপনারা যারা জব সিকার তারা সুইজারল্যান্ডের জেনেভা সম্পর্কে অধিক ধারণা রাখেন, কেননা সুইজারল্যান্ডের জেনেভা শহরকে আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়। কারণ হচ্ছে অনেক বিখ্যাত প্রতিষ্ঠান এবং তাদের সদর দপ্তর এই শহরে অবস্থিত, যেমন জাতিসংঘের জেনেভা কার্যালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক রেড ক্রস, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব মেধাস্বত্ব সংস্থা, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইত্যাদি এ শহরে অবস্থিত। সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর আল্পস পর্বতমালা, হ্রদ, সবুজ উপত্যকা এবং সাজানো গোছানো শহরগুলোর সৌন্দর্য এতটাই অপূর্ব যে পর্যটকরা একে স্বর্গের টুকরো হিসেবে আখ্যা দেন। এখানে প্রায় 1500টির বেশি প্রাকৃতিক লেক রয়েছে, যা বেশ আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্যের একটি বড় অংশ হিসেবে কাজ করে।
এর মধ্যে অনেকগুলো লেক খুবই জনপ্রিয় পর্যটক কেন্দ্র, যেমন লেক জুরিখ, লেক জেনেভা, লেক থুন। এত বেশি পানির উৎস থাকার কারণে বিদ্যুতের 56% যোগান আসে এই সকল লেক থেকে এবং প্রায় 39% উৎপাদিত হয় পারমাণবিক শক্তি থেকে। সুইজারল্যান্ডে আপনি 6টি ঋতুর পরিবর্তে 4টি ঋতু দেখতে পাবেন, তা হচ্ছে যথাক্রমে গ্রীষ্ম, শরৎ, শীত এবং বসন্ত। তবে আপনি চাইলে এখানে সারা বছরের ঋতুর বৈচিত্র্য একদিনে গ্রহণ করতে পারবেন, কেননা দেশটির ভৌগোলিক অবস্থান এবং উচ্চতার বৈচিত্র্য থাকার কারণে এক স্থানে যখন গরম, অন্য স্থানে ঠিক একই সময় ঠান্ডা, আবার কোথাও বৃষ্টির মতো আবহাওয়ার সৃষ্টি করে। সুইজারল্যান্ডে আপনি যদি একটি নির্দিষ্ট দিনে পাহাড়ের শীর্ষস্থানে পৌঁছান, তাহলে সেখানে আপনি তুষারপাতের মতো দৃশ্য দেখতে পাবেন, যা শীতকালের অনুভূতি দেবে। অন্যদিকে আপনি যখন নিচের ভ্যালিতে আসবেন, তখন উজ্জ্বল সূর্য এবং উষ্ণ আবহাওয়ার দেখা মিলবে, যা গ্রীষ্মের অনুভূতি দেবে। তাছাড়া এখানে বৃষ্টিপাত লেগেই থাকে, যা বর্ষাকালের অনুভূতি আনবে। এই বৈচিত্র্যতার কারণে অনেক পর্যটক একই দিনে ভিন্ন ভিন্ন আবহাওয়ার উপভোগ করার সুযোগ মিলে। গ্রিন্ডেলওয়াল্ড সুইজারল্যান্ডের হৃৎপিণ্ডে অবস্থিত অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন গ্রাম। এটি শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় এবং পাহাড়ি পরিবেশের জন্য বিখ্যাত। এখানে পাহাড়ি দৃশ্য ও হিমালয়ের চূড়া এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে, যা পর্যটকদের মুগ্ধ করে। এই অঞ্চলটি ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন চুনফাউস এর প্রবেশদ্বার। এখানকার রেল ভ্রমণ পৃথিবীর অন্যান্য যে কোনো জায়গার রেল ভ্রমণ হতে সুখকর। রেল ভ্রমণটি যাত্রীদের এক অন্যরকম অভিজ্ঞতার সৃষ্টি করে, কেননা যেখানে চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ যে কারো মন ভরিয়ে দিবে। সুইজারল্যান্ডের আরও দুটি বিখ্যাত গ্রাম হচ্ছে ওয়েনগেন এবং লাউটারব্রুনেন। এই দুটি গ্রামের নৈসর্গিক সৌন্দর্যের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সৌন্দর্য পিপাসু মানুষ এখানে সবসময় ছুটে আসে। সুইজারল্যান্ডে তেমন কোনো অপরাধ সংগঠিত হয় না বললেই চলে, তবে এত সুখী দেশ হওয়া সত্ত্বেও এখানে আত্মহত্যার মতো ঘটনা ঘটে, যদিও এর হার তুলনামূলকভাবে অন্যান্য উন্নত দেশের মতোই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সুইজারল্যান্ডের আত্মহত্যার হার প্রতি লাখে 14 জনের মতো, যা ইউরোপের বেশ কিছু উন্নত উচ্চ আয়ের দেশের সামঞ্জস্যপূর্ণ। যদি কোনো ব্যক্তি অসাধ্য রোগে আক্রান্ত হয় এবং অসহ্য যন্ত্রণা ভোগ করে এবং নিজের জীবন শেষ করতে চান, তাহলে একজন চিকিৎসক তাকে সেই কাজে সহায়তা করে থাকে। তবে এই প্রক্রিয়া কঠোর আইনের মাধ্যমে পরিচালিত হয়। সুইজারল্যান্ডে প্রায় 60% অঞ্চল আল্পস পর্বতমালায় আবৃত। পর্বতের চূড়ায় আর বরফের রিসোর্ট এর জন্য এই জায়গাটি খুবই জনপ্রিয়। পৃথিবীর বড় বড় চোর, দুর্নীতিগ্রস্ত মানুষ এদেশের ব্যাংকগুলোতে টাকা রাখেন। সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে গোপনীয়তার জন্য বিশেষ পরিচিতি, যা বহু বছর ধরে বিত্তশালী ব্যাংকগুলো মানুষ কালো টাকা জমা রাখার জন্য এবং কর ফাঁকি দেওয়ার জন্য এই ব্যাংকগুলোতে টাকা রাখেন এবং এই ব্যাংকগুলো ব্যবহার করে থাকেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক চাপ এবং আইনগত পরিবর্তনের কারণে সুইস ব্যাংকগুলোর গোপনীয় নীতি অনেকটাই শিথিল হয়েছে। কালো টাকা জমা রাখার প্রচলন কমানোর জন্য সুইস সরকার ব্যাংকিং গোপনীয়তা শিথিল করেছে এবং কর ফাঁকির তথ্য গোপনীয়তার চেষ্টাকে অপরাধ হিসেবে বিবেচনা করছে। এখন আন্তর্জাতিক আর্থিক নীতি এবং ফিনান্সিয়াল অ্যাকশন এর নিয়ম অনুযায়ী সুইজারল্যান্ড
কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। সুইজারল্যান্ডে পারমাণবিক হামলা বা অন্যান্য সংকটকালীন পরিস্থিতিতে জনগণকে আশ্রয় দেওয়ার জন্য বিস্তৃত বাংকার ব্যবস্থা চালু রয়েছে। এই বাংকার নেটওয়ার্ক বিশ্বের অন্যতম সুরক্ষা নেটওয়ার্ক হিসেবে পরিচিত। সুইজারল্যান্ডের প্রতিটি শহর, বিদ্যালয়, এমনকি হাসপাতালের নিচে বাংকার আছে। পুরো দেশের জনসংখ্যা একসাথে লুকাতে পারে এমন পর্যাপ্ত বাংকার ব্যবস্থা এখানে রয়েছে। আইন অনুযায়ী নতুন কোনো ভবন নির্মাণের সময় বাংকার তৈরি বাধ্যতামূলক ছিল, বিশেষ করে 1960 সালের দশক পর্যন্ত। বিগত কয়েক দশক ধরে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা কমে যাওয়ায় বাংকার তৈরি সীমিত রাখা হয়েছে এবং বন্ধ করা হয়েছে। সুইজারল্যান্ডে কিছু মহাসড়ক বা হাইওয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যা প্রয়োজনে সামরিক বিমান এবং রানওয়ে হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই পরিকল্পনা মূলত শীতল যুদ্ধের সময় দেশের প্রতিরক্ষা কৌশল হিসেবের অংশ হিসেবে কাজ করবে, কারণ সুইজারল্যান্ড দেশ হিসেবে ছোট, খুব পাহাড়ি অঞ্চল থাকায় খুব বেশি পরিমাণ বিমান ঘাঁটি এখানে নেই। সম্ভাব্য যুদ্ধকালীন সময়গুলোতে বেসামরিক বিমান হামলার শিকার হতে পারে, তাই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুইজারল্যান্ডের সামরিক ক্ষেত্রে সুপারসনিক গতিশীল আকারে ব্যবহার সীমিত, অন্যদিকে বেসামরিক ক্ষেত্রে তা নিষিদ্ধ করা হয়েছে। এর কারণ হলে আকাশসীমার নিরাপত্তা এবং জনবসতিপূর্ণ এলাকা প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা। তাছাড়া সুইজারল্যান্ড দেশ হিসেবে ছোট হওয়ার কারণে এখানে সুপারসনিক বিমান এর ব্যবহার নেই বললেই চলে, কেননা সুপারসনিক বিমান ব্যবহার করলে মুহূর্তেই অন্য দেশের আকাশসীমা অতিক্রম করতে পারে। পাশের দেশগুলোর আকাশসীমা খুব কাছাকাছি হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এই ধরনের ফ্লাইট সীমিত করা হয়েছে। সুইজারল্যান্ড তার রাজনৈতিক নিরপেক্ষতা এবং শান্তিপূর্ণ নীতির জন্য পরিচিত। এই দেশটি 1815 সাল হতে আজ পর্যন্ত কোনো যুদ্ধ জড়ায়নি। সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক ও মানসম্পন্ন। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী উচ্চমানের শিক্ষার জন্য বিখ্যাত, বিশেষ করে ইটিএইচ জুরিক এবং ইপিএলএফ দেশটির সেরা এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024 এর মতে ইটিএইচ জুরিকের অবস্থান 11তম, অন্যদিকে ইপিএফএল এর অবস্থান 32তম। এত ছোট দেশ হওয়া সত্ত্বেও এখানে এখনো পর্যন্ত মোট 27 জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন। সুইজারল্যান্ডের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক রয়েছে এমন নোবেল বিজয়ীর সংখ্যা 114 জন, যেখানে ভারত নোবেল বিজয়ীর সংখ্যা মাত্র 12 জন, অন্যদিকে বাংলাদেশের নোবেল বিজয়ীর সংখ্যা মাত্র 1 জন। বিখ্যাত নোবেল বিজয়ী আলবার্ট আইনস্টাইন 1921 সালে পদার্থবিজ্ঞানে যে নোবেল পুরস্কার লাভ করেন, সে সময় তিনি সুইজারল্যান্ডে বসবাস করতেন। যদিও ওনার জন্ম জার্মানিতে হয়, পরবর্তীতে উনি সুইডিশ নাগরিকত্ব অর্জন করেছিলেন। সুইজারল্যান্ডে শ্রমের মূল্য অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। এটি বিশ্বের উচ্চ জীবনযাত্রার মানের দেশগুলোর মধ্যে একটি এবং সে অনুযায়ী তাদের শ্রমের মূল্য নির্ধারিত হয়। সুইজারল্যান্ডে বেকারত্বের হার তুলনামূলকভাবে অনেক কম। 2024 সালে এর হার ছিল মাত্র 2%, যার মাধ্যমে দেশের শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর প্রমাণ মিলে। 2025 সালে অর্থনৈতিক মন্দার কারণে বেকারত্ব কিছুটা বাড়বে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে, তবে তা 2.3% হতে পারে। এখানকার জীবনযাত্রার মান ও খরচ খুবই বেশি
পাশাপাশি শ্রমের মূল্য অনেক বেশি। এদেশের মোট জনসংখ্যার 58.2% খ্রিস্টান, 33.5% নাস্তিক, 5.9% ইসলাম এবং 1.3% অন্যান্য। এদেশের মানুষ অধিকাংশ মাদকাসক্ত। 2024 সালে সুইজারল্যান্ড মোট 2,06,347 টন চকলেট উৎপাদিত হয়েছে। এর মধ্যে 73.1% রপ্তানির জন্য ছিল, বাকিটা তারা তাদের নিজস্ব প্রয়োজনীয় উৎপাদন করেছিল। সুইজারল্যান্ডের মানুষ গড়ে প্রতি বছর প্রায় 8.5 কেজি চকলেট খেয়ে থাকে, যা বিশ্বের সর্বোচ্চ পরিমাণগুলোর মধ্যে একটি। সুইজারল্যান্ড ঘড়ি উৎপাদনের জন্য বিখ্যাত, বিশেষ করে বিখ্যাত ব্র্যান্ডগুলো যেমন রোলেক্স, প্যাটেক ফিলিপস এবং ওমেগা সম্পর্কে বিশ্বে আলাদাভাবে পরিচিত। অনেকের কাছে এই বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর ঘড়ি স্বপ্নের মতো। এই ঘড়িগুলো তাদের নিখুঁত নির্মাণ ও ডিজাইনের জন্য বিশেষ পরিচিত।